এখনো 6 মাস বাকি সামাজিক বিয়ে। রেজিস্ট্রি কমপ্লিট। 2 বার করে দেখতে এসেছি। কোনো পক্ষেরই অমত নেই, বরং এ বিয়েতে সকলেই খুশি। এই তো মহাসময়, সুবর্ণ সুযোগ একটু জমিয়ে প্রেম টেম করার। স্কুল কলেজে তো আর হলো না, বাবা দাদা চোখে চোখে রাখলো। এখন আবার যার সঙ্গে 6 মাস আগে রেজিস্ট্রি, সেও বেপাত্তা। বাবুর দেখাই নেই, খোঁজ খবরও নেই। রেজিস্ট্রি করার হিড়িক দেখে ভেবেছিলাম পার্কে ফার্কে নিয়ে গল্প গুজব করবে, চুমোচামি খাবে, ডেলি ডেলি দেখা করতে আসতে বলবে। ওমা, কোথায় কি হঠাৎ যেন বিভাস একেবারে গায়েবী হয়ে গেল। ওর ফোন নম্বর আছে, ইচ্ছে করেই ফোন করিনি, ভেবেছিলাম ও করবে, গোপনে ডাকবে, অন্তত কোথাও খেতে নিয়ে যাবে, সেটাই তো স্বাভাবিক, তাই কিনা? কিন্তু তিনি ডাকলেনই না। শরীর খারাপ কিনা তাও জানি না, অথবা এর মধ্যেই কোন ফোন দিয়ে এঁটেছে কে জানে। ও না করুক, আমার তো আর বাধা নেই। এখন বোল্ড ডিসিশন নিয়েছি, কল করে ওকেই পার্কে ডাকবো, তারপর দেখা যাক। আজ বিকেলে হালিশহর ক্রেক পার্কে আসতে বলেছি। ওটা একেবারে গঙ্গার ধারে। সূর্যাস্তের সময় এখানে নদী দেখতে অদ্ভুত সুন্দর লাগে। আমার যেহেতু রাগ হয়েছে, তাই কোনো সাজুগুজু করলাম না, শাড়িও পরলাম না, কপালে টিপ ছোয়ালাম না, পুরানো জিন্স আর পুরানো টপ, মাথাও আঁচড়াবো না। দেখি বাবু কি বলে। বেরোনোর সময় মা এক ধমক দিলেন, বললেন, মেয়ের কাণ্ড দেখো, জামাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে পাগলি সেজে, ওরে একটু ফিটফাট হয়ে যা রে। মায়ের চেঁচামেচি শুনে বাবা এলেন, সব শুনলেন, শেষে আমার সাহসের তারিফ করে বলেন, কিন্তু ও মা, ওভাবে তো যাওয়া ঠিক হচ্ছে না, জামাই খারাপ ভাবতে পারে, পথে ওদের আত্মীয় কেউ দেখতে পারে। আমি কিন্তু বাবা মায়ের কথা শুনলামই না, যেমন ভেবেছি তেমনি যাব, শুধু বিভাসের রিয়াকশনটা দেখব। অনেকটা সিদ্ধান্ত নিয়েছি, সহজে কাছে ঘেঁষতে দেব না। নিজে থেকে ডাকলে, ভালোবেসে ডাকলে আমি তোর কোলে চেপে বসতাম, বলা লাগতো না। তবে মিথ্যে বলবো না, ভেতরে ভেতরে একটা উত্তেজনা কিন্তু হচ্ছে। পারফেক্টলি বললেই কোনো পুরুষের সঙ্গে এই প্রথম দেখা করতে যাচ্ছি উইদাউট এনি গার্জিয়ান, সেটাও একটা উত্তেজনার কারণ। আমাদের বাড়ি হালিশহর সরকারপাড়া মোড়ে। এখান থেকে ক্রেক পার্ক বেশি দূর নয়। ইচ্ছে করে স্কুটি নিয়ে বেরোলাম। বেশি তেড়িবেড়ি করলে রাগ দেখিয়ে তৎক্ষণাৎ ফেরত, নইলে ওই যে বাসের অপেক্ষা করতে হবে, তখন বিবাস এসে আবার ঘ্যানর ঘ্যানর করতে শুরু করে দেবে। পথে বেরিয়ে দেখি দাদা দাঁড়িয়ে, নিশ্চিত বাবা না হলে মা ফোনে জানিয়েছে। সম্বন্ধটা দাদাই এনেছিল, বিভাসর কলিগের পরিচিত। দাদা মোটরসাইকেল স্ট্যান্ড করিয়ে আমার কাছে এসে স্কুটির মিরর নাড়তে নাড়তে বলল, তোর কি মাথা খারাপ? কিভাবে যাচ্ছিস? যা চেঞ্জ করে আয়। দাদার সঙ্গে আমার খুব ভাব, অনেক রকমের কথাই আলোচনা করি, একেবারে বন্ধুর মতো। হেসে বললাম, ভাবিস না, খেল দেখিয়ে ফিরবো দেখিস। ওরে সর্বনাশ, খবরদার না, উঠবি হাজবেন্ডের সঙ্গে ওপেনিং এ মিসবিহেভ করিস না, অন্য কিছু ভাবতে পারে। আর দেরি করলাম না, দাদাকে টাটা করে বেশ বেগে স্কুটি চালিয়ে এসে নামলাম পার্কে। যা ভেবেছিলাম ঠিক তাই, বাবু এসেছেন। এখান থেকে দেখতে পাচ্ছি গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে, কবি কবি একটা ভাব। দেখি যাই, পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরব। না, জড়িয়ে ধরলে হবে কি করে? তাহলে তো অভিমান দেখানো হলো না। এক গাদা অভিমান না দেখালে হয় নাকি? তালকানা পুরুষ, একটু ভালো ভালো কথা বলবে, বিয়ের আগে আদর সোহাগ করবে, তা না, ঘাপটি মেরে আছে, রাগ উঠে যায়। একটু দাঁড়িয়ে ভাবলাম কি করা যায়। মনে তো হচ্ছে ধাক্কা মেরে ফেলে দিই গঙ্গায়, তারপর মজা দেখি। এই শীতে ছাগল ভেজা হয়ে উঠে আসুক সাঁতরে। আবার ভাবলাম, যদি সাঁতার না জানে, তার থেকে বরং আড়ালে বসে দেখি উনি করেনটা কি। অনেকক্ষণ বসে আছে, কত লোক যাতায়াত করছে পার্কে, বাচ্চারা খেলছে, পাশে লাইব্রেরি, একগাদা বয়স্ক লোক দল বেঁধে ঢুকেছে। 2-3টে মেয়ে বই হাতে বেরিয়ে এলো দাপটে। এরা ফের নিশ্চিত কোথাও যাবে। একবার মনে হলো ইটের টুকরো তুলে মাথায় মারি, মাথাটা ফাটুক, ফাটাই উচিত। কখন টাইম পেরিয়ে গেছে একবার ঘড়িটা না হলে মোবাইল খুলে তো দেখবে।
ফোন করবে, বারবার খুঁজবে, একবার পিছন ফিরে তাকাচ্ছেও না পর্যন্ত। অনেকক্ষণ পর বুঝলাম বাবু বেশ শিয়ানা, আগে থেকে ধরা দেবে না। আমি গিয়ে হেসে দাঁড়াবো, তারপর কথা বলবেন, বুঝেছি মতলব। কি আর করা, কপালটাই খারাপ, নিজেই যাই। হেসে সামনাসামনি গিয়ে দাঁড়ালাম বিভাসের। ওমা, কি কাণ্ড, কি আশ্চর্য! আমায় দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। তার চেয়ে বিস্ময়কর, ওর চোখে দেখি জল। প্রথম দিনে এই অভিজ্ঞতা হবে ভাবিনি। সত্যি বলতে পুরুষকে আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখিনি। কি হয়েছে জানি না, এই মুহূর্তে কি বলবো সেটাও বুঝতে পারছি না। বুঝলাম বড় বিপদে পড়েছি আমি, কিছু একটা ঘটনা ঘটেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ওর চোখ পানে চেয়ে। কেন জানি না আমার চোখেও জল এসে গেল। আশ্চর্য, আমার চোখে জল কেন? নাকি সামনে কাউকে কাঁদতে দেখলে চোখ আপনা আপনি ভিজে আসে? আমরা কেউ কথা বলছি না, শুধু দাঁড়িয়ে আছি সামনাসামনি। অনেকক্ষণ পর দেখলাম বিভাস অনেক কষ্টে হাসছে। হাসি শেষ করে ডান হাতে চোখ মুছে বলল, ভালো আছো? আমার এখনো কান্না পাচ্ছে। কেন পাচ্ছে জানি না, তবে কি বিভাসের কথা ভাবতে ভাবতে ওকে ভালোবেসে ফেলেছি? এভাবে একা একা ভালোবাসা যায়? হয়তো যায়, হয়তো যায় না, জানি না। বিভাস এবার আমার একটা হাত ধরল, সামনে একটি সিমেন্ট বাঁধানো বসার জায়গা দেখিয়ে আদর করে বলল, চলো। ওকে ছাড়া ভালো যে নেই সেটা আর বলা হলো না, তবে আমার এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে ওর চোখে জল কেন, অথবা কার জন্য বিষণ্ণ হয়ে একা দাঁড়িয়ে এখানে, অথবা কারো কথা মনে পড়েছে কি? ওর কথা মতো দুজনা পাশাপাশি গিয়ে বসলাম একটা গাছতলায়। অনেকক্ষণ বসে থেকে বিভাস বলল, ধুর, এভাবে ওপেনে বসে থাকলে কিছু হয় নাকি? এত লোকের মধ্যে মনের কথা বলা যায়? এরপর ভালো জায়গা দেখে ডাকবে। ও যতই রসের কথা বলুক, আমার কিন্তু খটকা লেগে আছে। একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল কেন? রহস্যটা কি? ও যখন উঠে চলে যেতে চাইল, তখন কৌতূহল চাপতে না পেরে সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে কেন গো? বিভাস এবার যেন হঠাৎ সতর্ক হয়ে উঠল, মনকে শক্ত করল, তারপর আবার বিষণ্ণ হলো। শেষে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, তোমার বাবা, আঙ্কেলকে প্রথম দিন যখন আমাকে দেখতে যান, তখন একটি গোপন কথা বলেছিলাম তোমাকে বলতে। তিনি তোমাকে তো জানাননি। রেজিস্ট্রির 2 দিন পর ফোনে তিনি আমাকে বলেন, গতকাল সমস্ত কথা অনিকে জানানো হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি ওই সাংঘাতিক কথা। আগে জানলে তুমি নিশ্চিত আমাকে রেজিস্ট্রি করতে না, কখনোই না। এ কারণে তোমাকে একেবারে প্রথমেই জানানোর কথা বলেছিলাম। সে কারণেই তোমার সামনে আমি আসিনি। ভেবেছি রেজিস্ট্রির পর জেনে তুমি আমায় কি ভাবছো নিশ্চিত মিথ্যাবাদী। সব লুকিয়েছি তোমাদের কাছ থেকে আমি। আজ যখন ফোন করে ডাকলে, তখন নিশ্চিত ভেবেছি তুমি হয়তো এই বিয়েটা ভাঙতে চাও, কারণ তোমার বাবার কাছ থেকে আসল কথাটা জেনে ফেলেছ। অথচ দেখো, কখন যেন তোমাকে ভালোবেসে ফেলেছি। বুঝেছি তোমাকে ছাড়া বাঁচব না। তোমাকে হারানোর যেন একটা ভয় চেপে বসেছিল বুকে। আমি ওর অনেকটা কাছে সরে এলাম এবার। ধীরে ধীরে হাতে হাত রেখে বললাম, সত্যি সত্যি তুমি আমায় ভালোবাসো? হারানোর ভয় পেয়েছিলে? মা ছেড়ে গেছে সেই কবে। বড় হয়েছি সৎ বাবার কাছে। এটা জানলে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না, চাইও নি। সে কারণে তুমি যখন রাজি হলে, ভেবেছিলাম জেনে বুঝে রাজি হয়েছ। যেদিন জানলাম রেজিস্ট্রির পর তোমাকে জানানো হয়েছে, সেদিন থেকে আতঙ্কে ছিলাম। এই বুঝি তুমি ফোন করে গালমন্দ করবে, বিচ্ছেদ চাইবে। সে কারণে তোমার সঙ্গে যোগাযোগ করতে সাহস পাইনি। ওর কোনো কথাই আমার কানে যাচ্ছিল না। কি সহজ সরল সোজা করে কথা বলতে পারে বিভাস, কি সাবলীল। ওর ভেতরটা একেবারে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার।
একসময় ধীরে ধীরে বিভাসের বুকে মাথা রেখে বললাম, বললে না তো সত্যি সত্যি আমায় ভালোবাসো কিনা? বিভাস আবার উদাসী হলো। অনেকক্ষণ নীরব রইল। তারপর বাহাতে চোখের জল মুছে বলল, আমার চোখের দিকে তাকাও, দেখো তার ভাষার সমস্ত অক্ষর তোমায় নিয়ে লেখা। আর কিছু জানি না অনি। কখন যেন আমার চোখও জলে ভরে এসেছে। যে এতটা ভালোবাসতে পারে, আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে পারে, তার অতীত আমার কাছে মূল্যহীন। শুধু এই ভালোবাসাটুকুই চাই। ভালোবাসার কাছে চিরতরে হারিয়ে যেতে চাই আমি। ডুবে যেতে চাই বিভাসের হৃদয়ের গভীরে, অনেক গভীরে। অনেকক্ষণ ওর বুকে মিশে থেকে ধীরে ধীরে মাথা না তুলে বললাম, জানো বাবা এখনো কিছুই জানাননি আমায়। তোমার চোখের ভাষা থেকে সব বুঝে নিয়েছি আমি, সব সব। শেষ হলো আজকের গল্প চোখের ভাষা। কলমে বাবুরাম মণ্ডল।